নমস্কার বন্ধুরা, এটা একটি পিজন কোম্পানির র্যাপিড ইকুইটি ইন্ডাকশন ওভেন। তো এটা দেখুন এরো কোড দেখাচ্ছে E2, একটুকু লেখাটা একটুকু অস্পষ্ট এসছে, তো সরি তার জন্য। তো এটা এরো কোড দেখুন আছে E2। তো এটা যে কীভাবে সমাধান করা যায় সেটা দেখব। এরকম ধরনের সমস্যা খুব কমই দেখতে পাওয়া যায়, তবে এই ধরনের সমস্যা হয়। তো আমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, এটা দেখবেন কাজটা খুব একটা কঠিনতম কাজ না, কিন্তু অন্যদের থেকে এই কাজটা একটুখানি আলাদা। তো অবশ্যই ভালোভাবে এই কাজটা লক্ষ্য করুন। তো আমি সর্বপ্রথম সার্কিট বোর্ডটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এটা হচ্ছে সার্কিট বোর্ডটা। তো এটা একজন টেকনিশিয়ান দাদা এটা দেখেছেন। তো এটা আমি আজকে দেখবো এটা কীভাবে রেডি করা যায়। তো E2 কথার অর্থ হচ্ছে হাই ভোল্টেজ, অর্থাৎ এখান থেকে দেখুন একটা 4007 রয়েছে, এবং এখান থেকে একটা ট্র্যাক যে এখানে কিছু রেজিস্টার হয়ে এই যে মাইক্রো কন্ট্রোলার আইসির ওর মধ্যে গিয়েছে। তো আমাদের এখানে এই যে ভোল্টেজটা আছে, এখানে ভোল্টেজটা আমরা চেক করব। তো এখানে আমরা যে ভোল্টেজটা চেক করব, এটা ট্র্যাকটা অবশ্যই ভালোভাবে দেখে নেন। তো এখানে আমরা এই ভোল্টেজটা একটুখানি চেক করব। তো আপনাদেরকে একটু জায়গাটা জুম করে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, দেখতে পেয়েছেন? তো আমরা এই যে ট্র্যাকটা ধরে এখান থেকে আমরা এই যে রেজিস্টার লাস্ট বিন্দু এখানে এখানে আমরা এটাকে সম্পূর্ণভাবে ভোল্টেজটা চেক করব, যেখানে কত ভোল্টেজ আছে। তো এটা আমরা লক্ষ্য করব। তো এখান থেকে এই অংশটার মধ্যে আমাদের সাধারণভাবে প্রবলেমটা দেখা দিতে পারে। তো E2 কথার অর্থ হচ্ছে হাই ভোল্টেজ, এটা অবশ্যই মনে রাখবেন। পিজন ইন্ডাকশনের ক্ষেত্রে E2 কথার অর্থ হচ্ছে হাই ভোল্টেজ। তো এবার আমরা একটা কি করব না, এটা একটা গ্রাউন্ড ধরবো। গ্রাউন্ড ধরার পর ভোল্টেজটা একটুখানি চেক করব। তো এখানে ভোল্টেজ দেখুন আছে 297, অর্থাৎ 297 মতন ভোল্টেজ আছে। তো এখানে কিন্তু এতটা ভোল্টেজ থাকে না, তো এখানে এতটা ভোল্টেজ দেখা দিচ্ছে। এবং এখানে আমরা ভোল্টেজটা চেক করব, রেজিস্ট্যান্সের লাস্ট বিন্দুতে আমরা চেক করব। এখানে দেখুন আছে 4.30। তো এখানেও এতটা ভোল্টেজ থাকে না, 4 ভোল্ট তো থাকেই না একেবারেই। তো এখানে ভোল্টেজটা হাই হয়ে গেছে, তো যে কারণের জন্য এখানে E2 প্রবলেমটা দেখা দিচ্ছে। তো আমরা এটা চেক করব যে কোন জায়গাটা থেকে প্রবলেমটা দেখা দিচ্ছে। তো সর্বপ্রথম আমরা এখানে এই যে ডায়োড যে দুটো লাগানো আছে দেখুন, এই দুটো ডায়োডকে আমরা একটুখানি চেক করব। তো দেখুন এই দুটো ডায়োড হচ্ছে 4007। তো এই ডায়োডটা ঠিক আছে। এবার এই ডায়োডটা আমরা চেক করব। তো এই ডায়োডটা হচ্ছে খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, তো এই ডায়োডটা অ্যাকচুয়ালি ভাবে খারাপ আছে, এটার নাম্বার হচ্ছে 4007। তো এই ডায়োডটার এখানে দেখুন এই যে ক্যাপাসিটরটা রয়েছে, ওই যে ক্যাপাসিটরটা ভোল্টেজটা ফিল্টার হয়ে যাওয়ার কারণে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে এখানে। তো এই যে ডায়োডটা শর্ট হয়ে যাওয়ার কারণে ওই যে ওখানে ক্যাপাসিটর যেটা আছে, মেন ফিল্টার যে ক্যাপাসিটর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যাপাসিটর যেটা রয়েছে দেখুন, এই ক্যাপাসিটরটা ফিল্টার হয়ে যাচ্ছে, যে কারণের জন্য এই যে রেজিস্টার হয়ে এখানে যে ভোল্টেজটা ইনপুট হয়েছে, তো এই যে ডায়োডটা শর্ট যে হয়ে যাওয়ার কারণে তো এখানে ভোল্টেজটা অলরেডি হাই হয়ে গেছে, এখানে অতটা ভোল্টেজ থাকে না। তো আমরা আর একবার এখানে ভোল্টেজটা একটুখানি দেখে নেবো যে ভোল্টেজটা আপ আছে কি না। এখানে ভোল্টেজটা এতটা কোনো রকমভাবেই থাকে না। তো সরি, মিটারটা একটুখানি অ্যাডজাস্টটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমরা মিটারটা দেখব। তো এখানে ভোল্টেজ দেখুন 298। তো এখানে এই যে ফিল্টার হচ্ছে, এখানে ভোল্টেজটা আমরা দেখে নেবো কত আছে দেখুন। তো এখানে ভোল্টেজটা দেখুন 298, অর্থাৎ ওই যে ভোল্টেজটা আছে যেটা ডায়োড দিয়ে ড্রপ করার জন্য যাচ্ছে, তো ওই ড্রপটা হচ্ছে না, যে কারণে যেন ওই যে ফিল্টারিং যে কন্ডেন্সারের মধ্যে যে ফিল্টারটা হচ্ছে ওই ভোল্টেজটা ব্যাক হয়ে যাচ্ছে। তো যে কারণের জন্য এখানে ভোল্টেজটা হাই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই যে জেনার ডায়োডটা আছে, সরি জেনার না, এটা হচ্ছে এমনি ডায়োড, এটা হচ্ছে 4007, এটার কোড হচ্ছে M7। অবশ্যই কোডটা মনে রাখবেন, M7। এটা হচ্ছে 4007 ডায়োড। তো এবার আমরা এখানে একটা এই যে বড় একটা 4007 যেটা ডায়োড হয়, এটা আমরা এখানে ইউজ করব। যেহেতু আমাদের কাছে এখন এসএমডি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়নি, তবে কিছুদিনের মধ্যে এসএমডি অ্যাভেলেবেল হয়ে যাবে।
তো আমরা এখন এখানে যেহেতু এটা জায়গা অনেকটাই রয়েছে, তো আমরা এখানে বড় ডায়োড অবশ্যই ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা বড় ডায়োডই এখানে ইউজ করলাম, এটা এসএমডি ডায়োড না, এটা নর্মাল যে ডায়োডগুলো হয়, তো সেই ডায়োডটাই। তো এবার আমরা যে কাজটা করব, দেখুন ডায়োডটা আমাদের সোল্ডারিং হয়ে গেছে। এখানটা আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা ভোল্টেজগুলো একটুখানি চেক করব। তো অবশ্যই ভোল্টেজ আমরা মেন ভোল্টেজটা এখানে একটুখানি চেক করে নেব। এটা অবশ্যই ডিসি ভোল্টেজ। তো এখানে দেখুন ভোল্টেজটা অনেকটা কমে গেছে, দেখুন 198, অর্থাৎ 100 ভোল্টেরও ডাউন হয়ে গেছে, বুঝতে পারছেন মানে কতটা পরিমাণে ভোল্টেজ নেমে গেছে। আর এখানে ভোল্টেজ দেখুন কত রয়েছে। আমরা এবারে রেজিস্টারের ভোল্টেজটা দেখব। এখানে দেখুন 286, অর্থাৎ কিছু অংশ 3 ভোল্ট, আর ওটা ছিল 4.30, মানে অনেকটাই হাই হয়ে গেছিলো। তো বুঝতে পারলেন কোন জায়গাটাতে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই সাধারণ এই প্রবলেমটা খুব কমই দেখতে পাওয়া যায়। তো আজকে প্রবলেমটা হয়েছে বলে আপনাদের কাছে এটা অবশ্যই দেখালাম কাজটা। তো আপনারা সকলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে ওনাদেরও এরকম ধরনের প্রবলেম হলে যেন ওনারাও এই কাজটা রেডি করতে পারে। তো আমরা এটা এখন সম্পূর্ণভাবে ফিটিংস করে নেবো সার্কিট বোর্ডের মধ্যে, এবং এটা চেক করব যে যেহেতু ভোল্টেজটা হাই ছিল, ভোল্টেজটা অনেকটা ডাউন হয়ে গেছে। এবার এটাকে আমরা চেক করব। তো এখানে দেখুন আমরা এটা চেক করছি আমরা। তো আমরা হ্যাঁ, এখন ইন্ডাকশনের মধ্যে পাওয়ার এসে গিয়েছে। এবার আমরা এটা অন সুইচ প্রেস করে দেখব। তো এখন দেখুন ওয়াটেজটা সম্পূর্ণভাবে দেখা উঠছে এবং কোনো রকম এরর কোড দেখাচ্ছে না। তো ইন্ডাকশনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো দেখুন পাত্রটা অনেক পরিমাণ গরমও হচ্ছে। তো আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ বা কোনো রকম যদি টপিকে ভিডিও লাগে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কারণ সাধারণভাবে প্রবলেম তো সব কিছু আসে না, তো আমি চেষ্টা করব আপনাদের যে ধরনের প্রবলেম বলবেন, যদি আসে আমার কাছে যদি এসে থাকে সেরকম প্রবলেম, তো অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো। তো আজকে অতটাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।